হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। উঠেছি তো অনেকক্ষণই, এখন বাজে ঘড়িতে মনে হয় 7টা হবে বোধ হয়। তো বাবানের টিফিন বানানোর প্রস্তুতি চলছে, এখনো বানাইনি। বাবানের আজকে এক্সাম আছে, আজকে হচ্ছে ইংলিশ এক্সাম আছে। দেখা যাক কেমন কি কোশ্চেন আসছে, তার উপর ডিপেন্ড করছে। প্রিপারেশন তো ঠিকই আছে, অসুবিধা হয়নি কিছু সেরকম, কালকে তো সবই করালাম। দেখা যাক এখন কি লিখে আসে, কি করে, এখন ওর উপরে ডিপেন্ড করছে। যাই হোক, চলো এদিকে এরকম ভাত হয়ে গেছে, আর বাইরে হচ্ছে ওর আজকে মানে এবার যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওই জন্য একটাই টিফিন দেবো, দুটো টিফিন দেবো না। তো ভাবছি একটু সাবুর পকোড়া বানিয়ে দিই। ও তো সাবুর পকোড়া সেরকম খাইনি, তো সাবুটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এখন এই যে গাজর ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। ওটা বানাই টানাই, তারপর আবার দেখাচ্ছি। গড়িয়ে না দেখি হাতের ছাকা লেগে যায় না। আর 2 মিনিট হলেই হয়ে যাবে। এখানে হচ্ছে বাবানের সাবুর পকোড়া নাকি জানো? হ্যাঁ, সাবুর পকোড়াই তো নাকি, না চিলা? না পকোড়া কেন, চিলা পকোড়া তো গোল গোল হয় মা। এই যে এখানে দেখো ব্যাটারটা মেখে রেখেছি, পুরো মাল্টি কালারের ব্যাটার। তার সাথে এখানে এই যে শ্যালো ফ্রাই হচ্ছে বাটারে, শ্যালো ফ্রাই। কি বাবান, তাই তো? বাবানের কি এক্সাম? ইংলিশ। এই তো, এটা আবার খেলা হচ্ছে, ভেঙে যাবে। দেখো এখানটা কতটা ডিফারেন্স তোমরাকে উল্টাও ঠিক করে। তুমি তো দেখছি নিজের টিফিন নিজেই বানাচ্ছ বাবান, তাহলে আমি চলে যাই এখান থেকে, একটু শুই গা। না, তুমি শুধু আমাকে ব্যাটার গুলো দাও। উঠিও না, আমি স্লিপ কাটছি। দেখো আজকে বাবানের টিফিন আমার ব্রেকফাস্ট একই, বরকেও দিয়ে এসছি দুটো। চলো খেয়ে নি। দেখো এঘরে বিছানাটাও ক্লিন করে নিলাম। এখন আমি বসে একটু মোবাইল ঘাঁটবো। কেন বলো তো? বর যাবে বাজারে, তারপরে রান্না হবে। আজকে বরের ডিউটি নেই, এই জন্য বর আজকে বাড়িতেই আছে। তো আর বাবার না প্রায় 3-4 দিন ধরে বলছে পমফ্রেট মাছ খাবে, তো বলছে পমফ্রেটটা নিয়ে আসি। মনে হয় আজকে আমি রান্না করবো না, পমফ্রেট আনুক তো, কারণ ইলিশ ভরা আছে। দেখি ইলিশে আজকে না টক করবো ভাবছি। তা আলু টালু কিচ্ছু নেই, আলু আদা তারপর টমেটো এগুলো আনতে হবে। তো বাজারে যাবে, বাজার থেকে আসুক, তারপরে কি রান্না বান্না করবো না করবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন তাহলে একটু আমি মোবাইল ঘেটে নিই। বাজছে এখন 11:10 মতো। এই এতক্ষণে আসলাম রান্না করতে, কারণ হচ্ছে বাজারে গেছিল, বাজার থেকে মাছ টাছ নিয়ে আসলো। একে তো আজকে বৃহস্পতিবার, তার মধ্যে আজকে আবার লেট। কখন যে আজকে আমি পুজো দেবো ভাবছি, এতক্ষণে রান্না স্টার্ট হলো। যা কী কী রান্না হচ্ছে আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এই যে দেখো হচ্ছে ইলিশ মাছ ভাজা চলছে, কিছুটা ফ্রাই খাওয়া হবে এই যে, আর কিছুটা আজকে টক করবো ইলিশ মাছে। এই দেখো উচ্ছে সেদ্ধ, আলুটা এখনো মাখা হয়নি, আলু সেদ্ধ হবে। আর হবে বাবানের স্পেশাল হবে আজকে পমফ্রেট ফ্রাই, ওটা তাওয়া ফ্রাই বানিয়ে দেবো। আর আমরা কালকে খাবো, আজকে বাবানকে করে দিই একটা, বাবানের জন্য আজকে একটা। চলো পটপট করে রান্নাগুলো সেরে নিই, তারপরে ফাইনাল লুক নিয়ে আবার দেখাবো। হ্যাঁ, এখন আর আসবো না। দেখো এখানে হয়েছে শাক, এই যে মাছ ভাজা, যে ইলিশ মাছের টক, এই যে আলু সেদ্ধ, আর এই যে উচ্ছে সেদ্ধ। চলো খেতে দিয়ে চলে এসো।
চলছে বাবানের তাওয়া ফ্রাই, এদিকে আবার মশলা কষাচ্ছি। এবার মশলা কেন কষাচ্ছি এটা একটা কথা, বক্তব্য, সেটা আমি বলছি। মশলা কেন কষাচ্ছি দাঁড়াও, আবার একটু পরে আসবো, তখন আমি দেখাবো তোমাদের মশলা আমি কেন কষালাম এখানে। চলো, ফ্রাইটা হয়ে গেছে মনে হচ্ছে, তাওয়া ফ্রাইটা তুলে নেবো এবার। দেখো পুজো দেওয়া কমপ্লিট হলো। এই বৃহস্পতিবারে পুজো দেওয়া এই সম্পন্ন হলো। চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে এখন আমার রান্না কমপ্লিট হয়নি, বাচ্চা এখন 1:35 মতো। চলো তাহলে, ক্যামেরাটা ঘোলাটে লাগছে, দাঁড়াও ক্যামেরাটা ক্লিয়ার করি। চলো যাচ্ছি এখন বাবানকে আনতে, বাচ্চা এখন 2টো নাগাদ। ভাবছো না এত তাড়াতাড়ি বাবা না বাড়ি আসছে, কি ব্যাপার? বাবার এখন এক্সাম চলছে তো, ওই জন্য এখন তাড়াতাড়ি ছুটি। এর আগেরও তো এক্সাম স্টার্ট হয়েছিল, বাট ওই সময় না ওদের ক্লাস হচ্ছিল, ওই জন্য ফুল স্কুল হচ্ছিল। এখন শুধু হাফ ইয়ারলি যেহেতু, ওই জন্য এক্সাম হয়ে ছুটি হয়ে যাবে। চলো তাহলে নিয়ে আসি, তারপর পরে দেখা করছি। আমি এখনও খাইনি, আসুক মা মেয়েতে একসাথে খাবো, একসাথে, এই জন্য খাইনি আজকে। চলো, এটা কিসের জন্য? এটা কিসের জন্য? কিরে এইদিকে আয়। এ মাছ বিড়ালে খেয়ে নিয়ে চলে গেছে। এই দাঁড়া, আমি একটা কোশ্চেনটা দেখি, দাঁড়াও গাইজ, আমি এখন কোশ্চেন দেখছি, তারপরও বিচার হবে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি। কি মজা, কতদিন পর বাবানের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়েছে বল বাবান। এরকম করে যদি স্কুলটা ছুটি হতো কি ভালো হতো, নাহলে সেই কোন 4:10 ছুটি বাড়ি আসে, 4:10 4:15 নাগাদ বাড়ি আসে। এখনো 2 ঘন্টা বাবান স্কুলে থাকে বল। চলো আমরা এখন শুয়ে একটু রেস্ট করি, তারপর আবার পরে দেখা করব। এখনকার মতো টাটা, বাই বাই। আর যদি ঘুম আসে তাহলে ঘুমিয়ে যাবো, তাই তো? হ্যাঁ চলো। বলছে তুমি আলতা একা পড়েছো, আমাকে ইয়ে পড়ালা না। ঘুমাচ্ছিল কে? এই এই ঘুমাচ্ছিল কে? কে ঘুমাচ্ছিল? নিজে ঘুমাচ্ছিল। আমি সন্ধে দিলাম, শঙ্খ বাজালাম, তখন ঘুম ভেঙেছে, কিন্তু ও ওঠেনি তখন। আবার এটা কাটছে, দাঁড় চলে যাবে আমার চাকুটার। আমি একটু জল খাবো, দিস তো আমাকে। চলো, আজকের পরীক্ষা মোটামুটি হয়েছে, ঠিক আছে। কয়েকটা ভুল করে এসছে, গ্রামারে কয়েকটা ভুল করে এসছে, তো মোটামুটি হয়েছে পরীক্ষা। মনে হচ্ছে 40-এর মধ্যে 30 পাবে নাকি সন্দেহ আছে। তো যাই হোক, আর চলো আপাতত নেক্সট পরীক্ষা আছে ম্যাথ। এবার ম্যাথটা নিয়ে বসি, কিন্তু এই ম্যাথটাতে আমার একটু কমজোরি আছে। সত্যি সত্যি কথা স্বীকার করতে আমি একটুও ভয় পাই না, লজ্জা পাই না। ম্যাথটা সত্যি আমি একটু কমজোরি, তাও চেষ্টা করছি বাবানকে যতটা পারি সাহায্য করার। আমি কমজোরি সেটাই তো বলছি। না না, আমি কমজোরি, আমার থেকে বাবান ভালো ম্যাথ পারে।
আর একটা কথা বলবো, সত্যি কথা বলি, ওর বাবা এখন গেল স্নান করতে। সারাদিন ধরে ল্যাদ খেয়ে ল্যাপটপ ঘেটে মোবাইল ঘেটে সন্ধ্যে 7টা বাজে এখন গেল স্নান করতে, তারপর জিমে যাবে স্নান করে। ভালো ইয়ে পাঠিয়েছে। যাই হোক চলো এখন বাবানকে পড়াতে বসাই। এখন আর ক্যামেরা কোনো অন টান কোনো করার কোনো ব্যাপারই নেই, কারণ আমি পড়াবো। পড়ানোর সময় আমি ক্যামেরা অন করা একদম পছন্দ করি না। ডিভিশন পারে আর বাড়ি কে রিভিশন পারে? ডিভিশন হরে কৃষ্ণ, কে পারে না? হ্যাঁ মাল্টিপ্লিকেশন, তারপরে সাবট্রাকশন, অ্যাডিশন। তোর বোনরাই পারে। পিআই তো কত ভালো পারে। তোকে আমি বলেছিলাম একটু জল দিতে দিসনি না, তা কেন দিবি? ও সরি। কালকের পাপা বললো চা করে দিতে, আবার চা করে দিল। আমি 1 গ্লাস জল চাইলাম, দিল না। দেখেছো তো তোমরা কালকে ভিডিওটা দেখেছো? আরে ভগবান। চলো বাবানকে পড়াই, ফোনটা চার্জে বসাই, পরে আসবো আবার। আমি আসলাম ডিনার করতে, বাজছে 9:15 মতো। রুটি, এদিকে চিকেন কষা, একটা পেঁয়াজ নিয়েছি, এই হচ্ছে ডিনার। চলো খেয়ে নিই। আমাদের সবার খাওয়া দাওয়া, আমার রান্নাঘর পরিষ্কার, টেবিল পরিষ্কার, সব কমপ্লিট হয়ে গেছে। এই যে বাবান এখন মশারি টাঙাচ্ছে, এরপর আমরা শুয়ে পড়বো। বাবানের নেক্সট দিন আছে ম্যাথ এক্সাম, টাফ। ও ঘুমিয়ে স্বপ্নে দেখবে। চলো আপাতত আর কোনো কাজ নেই, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, কাল সকাল সকাল উঠতে হবে। বাবানের ম্যাথ এক্সাম, বাবানকেও তুলবো সকাল সকাল, তাই জন্য ঘুমিয়ে যাবো। চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা। আজকের মতো তাহলে টাটা, বাই।